বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সূরা আল বাকারা। আলিফ লাম মিম। এটা একই মহান কিতাব যাতে কোনো সন্দেহ নেই, মুত্তাকিদের জন্য পথ নির্দেশ, যারা গায়েবের প্রতি ঈমান আনে, নামাজ কায়েম করে এবং আমি যে জীবন উপকরণ তাদেরকে দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। আর তোমাদের প্রতি যা নাজিল হয়েছে এবং যা নাজিল হয়েছে তোমার পূর্বে তাতে তারা বিশ্বাস স্থাপন করে এবং পরকালের প্রতি তওবা নিশ্চিত বিশ্বাসী। তারাই তাদের প্রতিপালকের হেদায়েতের উপর প্রতিষ্ঠিত আছে, আর তারাই সফল কাম নিশ্চয় যারা কুফরি করেছে। তাদেরকে তুমি ভয় দেখাও আর না দেখাও, উভয়টাই তাদের জন্য সমান। তারা ঈমান আনবে না। আল্লাহ তাদের অন্তর ও কানের উপর মোহরাকৃত করে দিয়েছে, মোহর লাগিয়ে দিয়েছে, আর তাদের চোখে আছে আবরণ, আর তাদের জন্য আছে ক্ষমা শাস্তি। মানুষের মধ্যে এমন লোক আছে যারা বলে, আমরা আল্লাহর প্রতি এবং আখিরাতের দিনের প্রতি ঈমান এনেছি, কিন্তু প্রকৃতপক্ষে তারা মুমিন নয়। তারা আল্লাহ ও মুমিনদের প্রতারিত করে। আসলে তারা নিজেদের ছাড়া অন্য কাউকে প্রতারিত করে না, কিন্তু এটা তারা উপলব্ধি করে না। তাদের অন্তরে আছে ব্যাধি, অতঃপর আল্লাহ তাদের ব্যাধি বাড়িয়ে দিয়েছেন, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, কারণ তারা মিথ্যাবাদী। তাদেরকে যখন বলা হয় পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না, তারা বলে আমরা তো সুসংবাদকারী। মূলত তারাই অশান্তি সৃষ্টিকারী, কিন্তু তারা তা বুঝতে পারে না। যখন তাদেরকে বলা হয় যে সব লোক ঈমান এনেছে তাদের মতো তোমরা ঈমান আনো, তারা বলে নির্বোধের যেমন ঈমান এনেছে আমরাও কি তেমনি ঈমান আনব। আসলে তারাই নির্বোধ, কিন্তু তারা তো বুঝতে পারে না। যখন তারা মুমিনদের সংস্পর্শে আসে তখন বলে আমরা ঈমান এনেছি, আর যখন তারা নির্ভয়ে তাদের শয়তানের সদাচরণের সঙ্গে মিলিত হয় তখন বলে আমরা তোমাদের সাথেই আছি, আমরা শুধু তাদের সঙ্গে ঠাট্টা তামাশা করি মাত্র। আল্লাহ তাদের সঙ্গে জবাবে উপহাস করেন এবং তাদের অবাধ্যতায় বিভ্রান্তের মতো তাদেরকে ঘুরে মরার অবকাশ দেন। তারাই হেদায়েতের বিনিময়ে গুমরাহি ক্রয় করছে, কিন্তু তাতে তাদের ব্যবসা লাভজনক হয়নি, আর তারা সংবাদপ্রাপ্ত নয়। তাদের উদাহরণ যেমন এক ব্যক্তি আগুন জ্বালানো তা যখন তারা চারদিক আলোকিত করল, আল্লাহ তখন তাদের জ্যোতি অপসারণ করে দিলেন এবং তাদেরকে এমন ঘন অন্ধকারে ফেলে দিলেন যে তারা কিছুই দেখতে পায় না। তারা বধির মূল অন্ধ, কাজেই তারা হেদায়েতের দিকে ফিরে আসবে না। অথবা যেমন আকাশের বর্ষণমুখর মেঘ, যাতে আছে গাঢ় অন্ধকার, বজ্রধর্বণী, বিদ্যুৎ চমক, বজ্রধর্বণীতে মৃত্যু, ভয়ে তারা তাদের কানে আঙ্গুল ঢুকিয়ে দেয়। আল্লাহ কাফিরদের পরিবেষ্টন করে আসেন বিদ্যুৎ চমক তাদের দৃষ্টিশক্তি প্রায় কেড়ে নেয়। যখনই বিদ্যুৎ চমক তাদের সামনে প্রকাশিত হয় তখনই তারা পথ চলতে থাকে, এবং যখন তাদের উপর অন্ধকার ছেয়ে যায় তখন তারা থমকে দাঁড়ায়। আল্লাহ ইচ্ছে করলে তাদের শ্রবণ দৃষ্টিশক্তি হরণ করতে পারতেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। হে মানুষ, তোমরা তোমাদের সেই প্রতিপালকের ইবাদত করো যিনি তোমাদেরকে তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যিনি
তোমাদের জন্য পৃথিবীকে বিছানা ও আকাশকে ছাদ করেছেন এবং আকাশ হতে পানি বর্ষণ করে, তা দ্বারা তোমাদের জীবিকার অর্জন ফলমূল উৎপাদন করেন। কাজেই জেনে বুঝে কাউকে আল্লাহ ও সমকক্ষ দাঁড় করো না। আমি আমার বান্দাহর প্রতি যা নাজিল করেছি তাতে তোমাদের কোনো সন্দেহ থাকলে তোমরা তার মতো কোনো সূরাহ এনে দাও, আর তোমরা যদি সত্যবাদী হও তবে আল্লাহর ছাড়া তোমাদের সকল সাহায্যকারীর আহ্বান করো। যদি তোমরা না পারো এবং কখনো পারবে না, তাহলে সেই আগুনকে ভয় করো যার ইন্ধন হলে মানুষ এবং পাথর, যা প্রস্তুত রয়েছে কাফেরদের জন্য। যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের সুসংবাদ দাও যে তাদের জন্য আছে জান্নাত, যার নিম্নদেশে নদীসমূহ প্রবাহিত। তাদের যখনই ফলমূল খেতে দেওয়া হবে তখনই তারা বলবে, আমাদের পূর্বে জীবিকা হিসাবে যা দেওয়া হতো এ তো তারই মতো। একই রকম ফল তাদের দেওয়া হবে এবং সেখানে রয়েছে তাদের জন্য পবিত্র সঙ্গিনী। তারা যেখানে চিরস্থায়ী হবে। নিশ্চয়ই আল্লাহ তো মশা অথবা তার চেয়ে ক্ষুদ্র কোনো বস্তুর উদাহরণ দিতে লজ্জাবোধ করে না। অতএব যারা ঈমানদার তারা জানে যে এই সত্য তাদের প্রতিপালকের নিকট থেকে এসেছে। কিন্তু যারা অবিশ্বাসী তারা বলে যে আল্লাহ কি উদ্দেশ্যে উদাহরণ পেশ করেছেন। আসল ব্যাপার হলো তিনি এর দ্বারা অনেকে বিভ্রান্ত করেন, আবার অনেককে সৎপথে পরিচালিত করেন। বস্তুত তিনি ফাসিকদের ছাড়া আর কাউকে বিভ্রান্ত করে না। যারা আল্লাহর সঙ্গে সুদৃঢ় অঙ্গীকার করার পর তা ভঙ্গ করে এবং যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখার নির্দেশ আল্লাহ করেছেন তা ছিন্ন করে এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে, তারা ক্ষতিগ্রস্ত। তোমরা আল্লাহকে কিভাবে অস্বীকার করছো অথচ তোমরা ছিলে মৃত, অতঃপর তিনি তোমাদেরকে জীবন্ত করেছেন। আবার তোমাদের মৃত্যু ঘটাবেন, অতঃপর আবার জীবিত করবেন, তারপর তার দিকেই তোমরা ফিরে যাবে। পৃথিবী সব কিছুই তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন। তারপর তিনি আকাশের দিকে মনোসংযোগ করেন এবং তা সপ্তাকাশে বিন্যস্ত করেন। তিনি সকল বিষয়ে বিশেষভাবে অবহিত। স্মরণ করো তোমার প্রতিপালক যখন ফেরেশতাদেরকে বললেন, আমি জমিনে প্রতিনিধি সৃষ্টি করেছি। তারা বলল, আপনি কি সেখানে এমন কাউকে পয়দা করবেন যে অশান্তি সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? আমরাই তো আপনার প্রশংসামূলক ও গুণগান ও পবিত্রতার ঘোষণা করি। তিনি বললেন, আমি জানি তোমরা তা জানো না। এবং তিনি আদম রাদিয়াল্লাহু সকল বস্তুর নাম শিক্ষা দিলেন। তারপর সেগুলো ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন এবং বললেন, এই বস্তুগুলোর নাম আমাকে বলে দাও। যদি তোমরা সত্যবাদী হও। তারা বলল, আপনি পবিত্র মহান, আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন এছাড়াও আমাদের কোনো জ্ঞানই নেই। নিশ্চয়ই আপনি সর্বজ্ঞ ও প্রজ্ঞাময়। তিনি নির্দেশ করলেন, হে আদম, এই জিনিসগুলোর নাম তাদেরকে জানিয়ে দাও। যখন সে এই সকল নাম তাদেরকে বলে দিল তখন তিনি বললেন, আমি কি তোমাদেরকে বলিনি যে নভমণ্ডল ও ভূমণ্ডলের অদৃশ্য বস্তু সম্পর্কে আমি নিশ্চিতভাবে অবহিত এবং তোমরা যা প্রকাশ করো ও গোপন করে আমি তাও অবগত। যখন আমি ফেরেশতাদেরকে বললাম আদমকে সাজদা করো, তখন ইবলীস ছাড়া সকলে সাজদা করল। সে অমান্য করল ও অহংকার করল
কাজেই সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আমি বললাম, হে আদম, তুমি তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং সেখানে যা ইচ্ছে খাও, কিন্তু এই গাছের নিকটে যেও না, গেলে তোমরা সীমা লঙ্ঘনকারীর মধ্যে সামিল হবে। কিন্তু শয়তান তা থেকে তাদের পদস্থল ঘটালো এবং তারা দুজন সেখানে ছিল, তাদেরকে সেখানে থেকে বের করে দিল। আমি বললাম, নেমে যাও, তোমরা পরস্পর পরস্পরের শত্রু। দুনিয়াতে কিছু কালের জন্য তোমাদের বসবাস ও জীবিকা আছে। তারপরও আদম রাদিয়াল্লাহু তাআলা তার প্রতিপালকের নিকট হতে কিছু কিছু বাণী প্রাপ্ত হলো। অতঃপর আল্লাহ তার প্রতি ক্ষমা প্রদর্শন করলেন। তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। আমি বললাম, তোমরা সকলেই এখান হতে নেমে যাও। পরে যখন আমার নিকটে হতে তোমাদের কাছে সৎপথের নির্দেশ আসবে, তখন যারা আমার সৎপথের অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। আর যারা কুফরি করবে ও আমার নির্দেশগুলোকে অস্বীকার করবে তারাই জাহান্নামী, সেখানে তারা চিরকাল থাকবে। হে বনী ইসরাইল, আমার সেই অনুগ্রহকে স্মরণ করো যার দ্বারা আমি তোমাদেরকে অনুগৃহীত করেছি এবং আমার সঙ্গে তোমাদের অঙ্গীকার পূর্ণ করো। আমি তোমাদের সঙ্গে আমার অঙ্গীকার পূর্ণ করব এবং তোমরা কেবল আমাকেই ভয় করো আর তোমরা ঈমান আনো সেই কিতাবের প্রতি যা তোমাদের নিকট আছে তার প্রত্যয়নকারী, এবং তোমরাই তার প্রথম প্রত্যয়নকারী হয়ো না এবং আমার আয়াতের বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করো না। তোমরা কেবল আমাকেই ভয় করো। তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না। তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো। তোমরা কি মানুষকে সৎকর্মের নির্দেশ দিবে এবং নিজেদের কথা ভুলে যাবে, অথচ তোমরা কিতাব পাঠ করো? তবে কি তোমরা বোঝো না? তোমার ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, আর তা আল্লাহ ভীরু ব্যক্তিবর্গ ছাড়া অন্য সকলের কাছে নিশ্চিতভাবে কঠিন, যারা নিশ্চিত বিশ্বাস করে যে তাদের প্রতিপালকের সঙ্গে তাদের সাক্ষাৎ ঘটাবে এবং তারই দিকে তারা ফিরে যাবে। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন।